পানি যাওয়ার পরে যে ঘাসটা হয় ওই ঘাসটার সাথে কিছু ছত্রাক থাকে, বিষাক্ত কিছু থাকে আর কি, উপাদান থাকে। এগুলো ছাগল খাইলে একদিন 2 দিন পরে দেখবেন যে ওর হচ্ছে ডায়রিয়া হয়ে যাবে। প্রথমে আপনি 500 দিয়ে শুরু করা, 200 দিয়ে শুরু করার দরকার নাই, 5টা দিয়ে শেখেন, 10টা দিয়ে আগে আপনি শেখেন। কারণ 10টা দিয়ে শিখলে যদি ক্ষতিও হয়, প্রথম হোঁচটও খান, তাহলে আপনি পথে বসবেন না। হয়তো 1 বছর আগে এটা নিয়ে লেগে থাকেন, এটা যদি 20টা নিয়ে লেগে থাকে, 1 বছর পর এমনি আল্লাহর রহমতে 100টা হয়ে যায়। কোন সময় কি করতে হয় ধাপে ধাপে, এইগুলা কিন্তু ধাপে ধাপে শিখছি আস্তে আস্তে। এখন আপনি গ্রীষ্মকালে যেভাবে ছাগল লালন পালন করেন, শীতের সময় যদি একই রকম ভাবে করেন, ছাগল পালন থেকে যদি 10 টাকা আপনি আয় করতে পারেন, পৃথিবীর সব কাজ সহজ হয়ে যাবে। কারণ ছাগল পালনটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্যের কাজ। অতটা কঠিন না, কিন্তু ধৈর্যের কাজ। এখানে সবাই ধৈর্যটা ধরতে পারে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি পাবনা জেলার আমিনপুর তামিলনগর গ্রামের শাকিল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে। দর্শক, যারা বিশেষ করে ছাগলের খামার করে নিয়ে ভাবছেন, কোথা থেকে কিভাবে ছাগল সংগ্রহ করবেন, কোন জাতের ছাগল কানেকশন করবেন, কিভাবে খামারটি শুরু করবেন, বাংলাদেশে যখন বিভিন্ন ধরনের ছাগলের আবির্ভাব, তখন ক্রমেই বিলুপ্তির পথে আমাদের আন্তর্জাতিক মানের ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই বিষয়টি মাথায় রেখেই শাকিল ভাই ব্ল্যাক বেঙ্গল ছাগল বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে প্রেগনেন্ট এবং প্রেগনেন্ট ছাড়া খামার উপযোগী ছাগলগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে। আজ আমরা এই ছাগলগুলো শাকিল ভাই কীভাবে বিক্রি করছেন, সারা দেশের বিভিন্ন খামারিদের হাতে কিভাবে তুলে দিচ্ছেন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। শাকিল ভাই, আজকে কিন্তু বিশেষ একটা বিষয় জানার জন্য আপনার কাছে চলে আসা। বিশেষ করে বর্তমান সময়ে অনেকেই খামার করছে, নতুন উদ্যোক্তার সংখ্যা কিন্তু অনেক। সেই ক্ষেত্রে আমি দেখছি যে কিছু খামারি আছে অনেকেই সফল হচ্ছে, আবার অনেকেই দেখছি খামার করে কিছুদিনের মধ্যে আবার ঝরে যাচ্ছে। এর মূলত কারণ কি মনে হয় আপনার কাছে? শুধু ছাগল লালন পালন না, যে কোনো কাজ করেন, অভিজ্ঞতা যদি এই বিষয়ে না থাকে, আমি একটা কথা বারবার বলি যে আপনি যদি একটা গাড়ি ড্রাইভিং করতে না পারেন, সেটা যত দামি গাড়ি হোক, যদি না পারেন তাহলে ওটা হোঁচট খাওয়ার, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100%। খাবেন, অবশ্যই খাবেন। এটা ওই রকমই আসলে এই গরু ছাগল হাঁস মুরগি পালন যাই বলেন, এগুলোটা এরকম। এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আসলে ভাই আবেগ দিয়ে সবকিছু হয় না। রাইট। এখন আপনার টাকা আছে, আপনি 100 200 500 ছাগল খামার করলেন, কিন্তু এটা আপনি লালন পালন করতে পারবেন কিনা, এগুলা আগে আপনাকে শিখতে হবে। প্রথমে আপনার 500 দিয়ে শুরু করা, 200 দিয়ে শুরু করার দরকার নাই, 5টা দিয়ে শেখেন, 10টা দিয়ে আগে আপনি শেখেন। কারণ 10টা দিয়ে শিখলে যদি ক্ষতিও হয়, প্রথম হোঁচটও খান, তাহলে আপনি পথে বসবেন না হয়তো। কিন্তু যদি আপনি 100 200 একদম নিয়ে সব সম্বল নিয়ে যদি একদম নামেন, সফল না হন, তাহলে কিন্তু আপনার আসলে ওখান থেকে রিকভারি করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। মানে শুধু খামার করলেই হবে না, এটাকে ছাগলের খামারটা কিন্তু 1 বছর পর্যন্ত এখান থেকে কিন্তু প্রফিট আসে না। রাইট। এটা জাস্ট জমা হয় 1 বছর পর থেকে ওটা পরিপূর্ণ খামারের রূপ নেয়। এই 1 বছর যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনি প্রকৃত খামারি। আর ছাগল পালন এমন একটা জিনিস, ছাগল পালনটা থেকে যদি আপনি 10 টাকা ইনকাম করতে পারেন, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আমার মনে হয় পৃথিবীর যে কোনো কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে। ছাগল পালন থেকে যদি 10 টাকা আপনি আয় করতে পারেন, পৃথিবীর সব কাজ সহজ হয়ে যাবে। কারণ ছাগল পালনটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্যের কাজ। অতটা কঠিন না, কিন্তু ধৈর্যের কাজ। এখানে সবাই ধৈর্যটা ধরতে পারে না। যেটা আপনি বললেন অনেকেই খামার করে ঝরে যায়। আসলে ভাই একটা কথা আছে না, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। টাকা অনেকেরই আছে, চাইলে অন্য অন্য জায়গায় ইনভেস্ট না করে ছাগল খামার করতে পারে, কিন্তু শুধু করলেই তো হবে না ভাই, এটাকে তো টিকে রাখতে হবে, এটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। যদি আপনি এই বিষয়ে কিছুই না বোঝেন, খালি খালি অবলা পশুগুলোকে নিয়ে কষ্ট দিয়ে কি লাভ? রাইট। এটা দরকার নাই। আপনি এগুলা সম্পর্কে ধারণা নাই, বিষয়ে অভিজ্ঞতা নাই, আপনার এটা কি করতে বলছে, এটা করা যাবে না। আমি কিন্তু আমার খামারিদেরকে আমি এই সাজেশনটা দিই যে ভাই দেখেন কি দরকার, আপনি এটা সম্পর্কে বোঝেন না, জানেন না, আপনি কি লাখ লাখ টাকা ক্ষতি করার কি দরকার? অন্য কাজ করেন, আপনি যে বিষয়ে আপনার অভিজ্ঞতা সেটা করেন। আর যদি এটা করতে চান একান্ত, অভিজ্ঞতা না থাকাটা দোষের বিষয় না,
আপনি অভিজ্ঞতা অর্জন করেন, অর্জন করেন। শেখেন, জি, শেখেন। অল্প দিয়ে শেখেন। আপনাকে 50-100টা কাজ করতে হবে তা না, আপনি 10টা দিয়ে শেখেন। সর্বোচ্চ বাণিজ্যিক ভাবে 20টা দিয়ে আপনি আগে 1 বছর আগে এটা নিয়ে লেগে থাকেন। তাহলে তো 20টা নিয়ে লেগে থাকে, 1 বছর পর এমনি আল্লাহর রহমতে 100টা হয়ে যায়। অটোমেটিক আপনি পালন করতে গিয়ে কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা হতে থাকে কিন্তু। অবশ্যই দেখেন, আমি আজকে প্রায় 8 বছর প্লাস এটা নিয়ে কাজ করতেছি। এর মধ্যে অনেক রকম বাধা সম্মুখীন হয়েছি, অনেক রকম মানে মুসিবত এর সম্মুখীন হয়েছি। এই যেগুলা থেকে কিন্তু শিখছি, আস্তে আস্তে শিখছি যে আসলে আমার শীতের সময় এটাকে কিভাবে যত্ন নিতে হয়, গরমের সময় কিভাবে যত্ন নিতে হয়, বর্ষার সময় কিভাবে যত্ন নিতে হয়, একদম অলওয়েজ কোন সময় কি করতে হয় ধাপে ধাপে, এইগুলা কিন্তু ধাপে ধাপে শিখছি আস্তে আস্তে। এখন আপনি গ্রীষ্মকালে যেভাবে ছাগল লালন পালন করেন, শীতের সময় যদি একই ওইভাবেই রকম ভাবে করতে করেন, করতে খাদ্য যদি একই রকম খাদ্য দেন, তাহলে তো হবে না। এটাই শিক্ষা যে রাইট। কিভাবে এটাকে আমাকে হ্যান্ডেলিং করতে হবে, পরিচালনা করতে হবে, এটাই হচ্ছে মূল শিক্ষা। তো এটা বাস্তব শিক্ষাটা সবচাইতে ভালো। ওই কাগজ কলমে না শিখে আমি যেটা মনে করি একদম মাঠে নেমে প্র্যাকটিক্যালি যাওয়া ভালো। শেখাটাও উত্তম আমার ওই মনে হয়। আমি একটা গল্প শুনছিলাম এরকম যে একজন ওই মাঠের বাইরে থেকে সাইকেল কিভাবে চালায় এগুলা শেখে, আর একটা ছেলে সাইকেলে অলরেডি মাঠে নেমে গেছে। দেখা গেল যে ও এখনো যে খাতা কলমে শিখতেছে, কিন্তু ওই ছেলেটা অলরেডি মাঠে সাইকেল নিয়ে চালাইতে গেছে, কয়েকবার পড়ে গেছে, কিন্তু ও শিখে গেছে অনেক আগে। তা আপনি ওই কাগজ কলমে না শিখে আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি 2টা 4টা 5টা 10টা ছাগল নিয়ে শুরু করেন, এই বিষয়ে আপনার ভালো একটা অভিজ্ঞতা চলে আসবে। বাংলাদেশের মানুষ আসলে সবাই না, কিছু আছে অনেকেই নতুন, বিশেষ করে যারা এরা করে কি হচ্ছে ওই বিষয় কিছু বোঝে না, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে হচ্ছে আমি ছাগল খামার করে কোটিপতি হবো, এরকম অনেকের সফলতার গল্প শুনে, কিন্তু তার তো সফলতা অর্জন করতে হয়তো একজন, তাকে আপনি দেখলেন সে অনেক ঝামেলা, অনেক পিছনের গল্পটা হয়তো আপনি জানেন না। রাইট। সেজন্য আপনাকে বাস্তবটাকে আগে বুঝতে হবে। 10টাতে শুরু করেন, করে আগে আপনি দেখেন, একটা বছর দেখেন যে আমি এটা পারতেছি কিনা, না পারি, আমি 10 লাখ টাকা দিয়ে ঘর উঠাইছি, আমি ছাগল নিছি, আসলে আমি পারলাম না, তাহলে আমার এই টাকাগুলো কিন্তু শেষ। যেটা করতে হবে আগে শিখতে হবে। যখন লেগে থাকবেন আপনি, তখন বাস্তব যে শিক্ষাটা আপনার কাছে চলে আসবে, ধরা দেবে। তখন কোন সমস্যা হলে আপনি কোন মেডিসিনটা দিতে হবে আগেই আপনি বুঝতে পারবেন, তখন সফলতা হবেন। আমাদের বাংলাদেশের মানুষজন অনেকেই নতুন খামারি যারা আছে ওনারা একটু ভুল করে, সেটা হচ্ছে যে 1 বছরের কথা বললাম যে কমপক্ষে 1 বছর আগে এটা নিয়ে কাজ করতে হবে, তারপরে বড় পরিসরে করতে হবে। ওনারা এটা করতে নারাজ। ওনারা মনে করে আমি আজকে ছাগল উঠাও, কালকে থেকে লাভ শুরু, এরকম মনে করে, কিন্তু আসলে না। দেখেন, আমরা কিন্তু 20 বছর পড়াশোনা করি একটা চাকরির জন্য, ভালো, তারপরেও কিন্তু এই 20 বছর কিন্তু কাছ থেকে টাকা ইনভেস্ট করে, সময় ইনভেস্ট করে কিন্তু আমরা পড়াশোনা করি একটা চাকরির জন্য। সবাই কি চাকরি পায়? না, পায় না। এখন এই যে 20 বছর আপনি লেগে থাকলেন, আপনার কোনো ইনকাম নাই, ফ্যামিলি থেকে টাকা নিয়ে আপনি পড়াশোনা করতেছেন, কিন্তু 20 বছর পড়াশোনা করার পরে আপনার সময়ও চলে গেল, টাকাও চলে গেল, সবাই তো চাকরি পায় না। তাহলে 20 বছর সময় কিন্তু সময় দিচ্ছি আমরা, কিন্তু দেখেন 1টা বছর সময় বা 2টা বছর সময় দিবে, যে কাজটা সে ব্যবসা হালাল পেশা সে নিয়োজিত হবে, সে কারো অধীনে থাকবে না। চাকরি কিন্তু মানুষের অধীনে থাকা, কারো অধীনে থাকবে না, একদম মুক্ত একটা ব্যবসা করবে, 1 বছর 2 বছর এটা নিয়ে কাজ করবে, এটা করতে চায় না। আসলে আমি যেটা মনে করি, আপনি যে বিষয়টা বললেন যে আসলে অনেকে সফল হয় না, আমি যেটা মনে করি সফল না হওয়ার পিছনে মেন যে কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে ওনারা অভিজ্ঞতা অর্জন না করে খামার শুরু করে। এখন কিন্তু বর্ষা পার হলো, কার্তিক মাস শুরু হয়ে গেছে, মাঠগুলো কিন্তু জেগে উঠেছে, আর আমি দেখছি এই মাঠের মধ্যে অনেকেই কিন্তু ছাগল চালাচ্ছে। কি ধরনের সমস্যাগুলো হতে পারে? সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। আসলে দেখেন, অভিজ্ঞতাটা আসলে কি, অনেকেই মনে করে অভিজ্ঞতা কি, আসলে আমরা তো ছাগল পালছি, কোনো বিষয় না। এই যে এটাই অভিজ্ঞতা, যে বর্ষার পানিটা চলে গেছে, এখন আমি ছাগলটা পালন করতে পারবো কিনা। স্বাভাবিকভাবে কিন্তু ঘাস ছাগল খাবে, সমস্যা, কিন্তু না, ওই বর্ষার পানি যখন চলে যায়, পানি যাওয়ার পরে যে ঘাসটা হয়, ওই ঘাসটার সাথে কিছু ছত্রাক থাকে, বিষাক্ত কিছু থাকে আর কি, উপাদান থাকে, এগুলো ছাগল খাইলে 1 দিন 2 দিন পরে দেখবেন যে ওর হচ্ছে ডায়রিয়া হয়ে যাবে, এবং এর থেকে অনেক ধরনের সমস্যা হবে, অনেক সময় গলা ফুলে যায়, এই সমস্যার কারণে আর কি। দেখবেন যে এরকম হলে যতগুলো ছাগল এগুলো খাবে, প্রত্যেকটা ছাগল অসুস্থ হয়ে যাবে, একটা জিনিস 12 ঘন্টার মধ্যে রিকভারি করা যায় না। হ্যাঁ, এটা থেকে এক ধরনের ভাইরাসে অনেক সময় রূপ নেয়, এইগুলো খাওয়ার, অতিরিক্ত খাওয়ার ফলে তখন হচ্ছে ছাগল, আপনার খামারে 100 ছাগল থেকে 100 ছাগলই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেটা করতে হয় সেটা হচ্ছে এই ঘাসের বয়স মিনিমাম, পানি যাওয়ার পরে মিনিমাম 1 মাস, মানে অর্থাৎ একদম শক্ত হইতে হবে, নরম কচি থাকা যাবে না, শক্ত হওয়ার পরে তারপর ওটা খাওয়ানো যাবে, তার আগে ওটা খাওয়ানো উচিত না। যখন আপনি কচি ঘাসটা খাওয়াবেন,
অবশ্যই ছাগল অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে যাবে। গ্রীষ্মকালীন আপনার ছাগলের পরিচর্যা সম্পর্কে এবং আপনার শীতকালীন পরিচর্যা সম্পর্কে একটু যদি ধারণা দেন। এটাও সময় উপযোগী প্রশ্ন। আসলে সামনে শীতকাল, অলরেডি শীতকাল আসছে। শীতের আভাস কিন্তু পাচ্ছি হয়ে আমরা। গেছে। হ্যাঁ, শীতের সময় হচ্ছে আমাকে অনেকেই ফোন দেয় যে ভাই শীতের সময় কি ছাগল শুরু করা উচিত না শীতের পরে করা উচিত। রাইট। আমি যেটা মনে করি, যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা মূলত খামারি, তাদের জি। কাছে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু ম্যাটার করে না। জি, রাইট। মূলত যে খামারি, সে কি সারা বছর পুষবে? শীতের 2 মাস বা 3 মাস কি ছাগল বন্ধ বিক্রি রাখবে? করে দিবে? না। বিক্রি করে আবার ওই শীতের পরে উঠাবে তা না। না। 12 তার মাসই কাছে তারা 12 মাসই পোষে। সমান। জি। এখন যেটা করতে হয়, শীতের সময় শীত আসবে, শীত চলে যাবে, গ্রীষ্ম আসবে, গ্রীষ্ম বর্ষা আসবে, শরৎ আসবে, হেমন্ত আসবে, হুম। আসবে যাবে, এইভাবেই পর্যায়ক্রমে ঋতু ছয়টা পরিবর্তন হতে থাকবে। পরিবেশের সাথে যে আপনি ছাগলগুলোকে মানানসই করবেন, টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, রাইট। এখন আমি যেটা বললাম যে অভিজ্ঞতা এটাই যে কখন আমাকে কি করতে হবে, কোন সময় কি করতে হবে। জি। এটা কঠিন কাজ না, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা অভিজ্ঞতার কিন্তু আলাদা মূল্য আছে। রাইট। আলাদা মূল্য আছে। দেখবেন একটা ডে লেবার যে সে সারাদিন কাজ করলে কিন্তু 500 থেকে 800 টাকা বা 1000 টাকা সর্বোচ্চ পায়। সারাদিন সে কিন্তু হার্ড ওয়ার্ক করতেছে, কঠোর পরিশ্রম করতেছে, পাচ্ছে। কিন্তু দেখবেন যে বাংলাদেশে এমনও লোক আছে, একদিনে সে হয়তো চাকরি করে, একদিনে 10-20 হাজার টাকা ইনকাম করে, এরকম আছে। কি সে হয়তো তার চেয়ে অনেক কম পরিশ্রম করে, কিন্তু সে তার মেধাকে কাজে লাগায় এবং তার অভিজ্ঞতাটাকে কাজে লাগায়। রাইট। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে অভিজ্ঞতার একটা দাম আছে। এখন শীতের সময় যেটা করতে হয়, শীতের সময় গ্রীষ্মকালে বা অন্য অন্য সময় যেভাবে লালন পালন করছেন, শীতের সময় যদি ওইভাবে একইভাবে করতে যান, তাহলে তো ছাগল অসুস্থ 15 হয়ে দিনের যাবে, মধ্যে সব মরে শেষ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেটা করি, আমরা শীতের সময় ছাগল যতক্ষণ পর্যন্ত রোদ না ওঠে, অনেকদিন রোদ ওঠে না, কিন্তু ওই যতক্ষণ পর্যন্ত বাইরের কুয়াশাগুলা, ঘাসের উপর যে কুয়াশা পরে যতক্ষণ না শুকায়, ততক্ষণ আমরা বাইরে ছাড়ি না। এটা উচিত না, বাইরে ছাড়া যাবে না। রোদটা যখন উঠবে, আবহাওয়াটা একটু ভালো হবে, তখন আপনি ছাগল বাইরে ছেড়ে দিবেন, খাবার দিবেন। তারপরে আবার ঠান্ডা পড়ার আগেই ছাগলকে ঘরে উঠাইতে হবে। এটা হচ্ছে শীতের সময়ের পরিচর্যা। আর আমরা কিন্তু গ্রীষ্মকালে বা অন্যান্য সময় যখন বৃষ্টি হয় না, ওই সময় রাত 12টা পর্যন্ত কিন্তু ছাগল বাইরে ঘোরাঘুরি থাকে। আবার অনেক সময় ফজরের নামাজ পড়ে আসেই ছেড়ে দেই, ঘোরাঘুরি করে। কিন্তু শীতের সময় এটা করা যাবে না। শীতের সময় যেটা করতে হবে সেটা হচ্ছে ওই বাইরের ঘাসের কুয়াশা শুকায় যাবে, তারপরে ছাগল ছেড়ে দিতে হবে। সারাদিন বাইরে ঘুরবে, খাবে, আবার সন্ধ্যার আগে কুয়াশা পড়ার আগে, ঘাসে যাবার কুয়াশা পড়ে, ওই কুয়াশাটা পড়ার আগেই ছাগলকে ঘরে নিয়ে আসতে হবে। কুয়াশাটা কিন্তু আসলে ক্ষতি করে, মানুষের অনেক ক্ষতি করে। কুয়াশার মধ্যে থাকলে নিউমোনিয়া হয়ে যায়, অনেক সময় ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়, এই সময় অনেক প্রবলেম হয়ে যায়। তারপর রাত্রে তাপমাত্রা খুব কম থাকে। রাত্রে তাপমাত্রাটা স্বাভাবিক রাখার জন্য আমরা বৈদ্যুতিক বাল্ব, যেগুলা তাপ উৎপাদন করে, এরকম কিছু বাল্ব ব্যবহার করি। এনার্জি বাল্ব না, কিন্তু এটা অনেকে আবার এনার্জি বাল্ব দিয়ে রাখতে পারে। এনার্জি না, যে বাল্বগুলো হয় আর কি, তাপ উৎপাদন হয়, ওইগুলা দিলে ঘরটা গরম থাকে। বাইরে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকে, বরফও পড়ে, ঘরে যদি আপনার স্বাভাবিক তাপমাত্রা থাকে, যে তাপমাত্রাটুকু ওদের কাছে ফিল হবে যে হ্যাঁ আমি ভালো আছি, তাহলে আপনার ছাগলের কিছুই হবে না। ছাগল বাইরে কত বরফ পড়লো কি হলো, ওটা ছাগলের দেখার বিষয় না। ছাগলের আপনার রাখতে হবে ও কতটুকু সহ্য করতে পারে ততটুকু, রাইট। এটুকু আপনাকে কৃত্রিমভাবে তৈরি করতে হবে। এটা যদি না করেন, শীতের সময় ছাগল ঠান্ডা লেগে মারা যাবে স্বাভাবিকভাবে। বলছি, আপনি যেহেতু খামারি, একজন অভিজ্ঞ খামারি, তখন আপনাকে যেটা করতে হবে, ঘরের চারপাশ ভালো করে আটকাই দিতে হবে, ঠান্ডা বাতাসটা যাতে ঘরে না ঢুকতে পারে। যেমন এই যে আমরা এখানে কিন্তু দেখছি শাকিল ভাই, আমরা যদি বলি যে এখানে কিন্তু আপনি ফাঁকা করে রাখছেন, এই যে নেট দিয়ে রাখছেন, এখন শীতেও যদি আপনি এইটা খোলা রাখেন হবে না, তাহলে কিন্তু আপনার ঠান্ডা লেগে যাবে। আমরা এখন শীত এখন ওইভাবে হয় না, আমরা খোলা রাখছি। আমরা 2-4 দিনের মধ্যে আমরা ত্রিপল দিই, আমরা প্রত্যেক শীতের সময় দেই বা পরবর্তী খুলে রাখি। শীতের সময় যেটা করতে হবে, ত্রিপলটা ব্যবহার করতে হবে, কারণ রাত্রে সরাসরি কুয়াশা না পড়লে বাতাসের সাথে ভিতরে প্রবেশ করে, ঠান্ডা বাতাস সাথে কুয়াশাটা ভিতরে যায়, অনেক সময় ছাগলের ক্ষতি হয়। বিশেষ করে বাচ্চার ক্ষতি হয় সবচেয়ে বেশি, নিউমোনিয়া হয়ে মারা যায় অনেকেই, বাচ্চা টিকাইতে পারে না শীতে। এর প্রধান কারণ এটা। শীতের সময় হচ্ছে আমরা ত্রিপল দিয়ে রাখি যাতে ঠান্ডা বাতাসটা ঢুকতে না পারে, ঘর গরম রাখি, ছাগল তার সারা রাত একদম খুব ভালো মাইন্ডে থাকে, খুব ভালো থাকে, কোনো ঠান্ডা লাগার ভয় নেই। আর বাচ্চা থাকে, যে ছোট বাচ্চাগুলোকে আমরা আলাদা বুডারে আমরা হচ্ছে এগুলাকে কৃত্রিম তাপ দেই, মুরগিকে যেমন আমরা তাপ দেই, ওইভাবে তাপ দিয়ে রাখি এই বাচ্চাগুলোকে। তাহলে বাচ্চাগুলো একটা কাজ করা যেতে পারে কিন্তু শাকিল ভাই, যেমন আপনার খড় আছে, একটু খড়টা বিছিয়ে দিয়ে আপনার চারপাশটা আরেকটু যদি আটকাই দিয়ে, আরেকটু মানে এমনি তো ঘরে আটকানো আছে, তারপর বাচ্চাটাকে ওই জায়গায় রেখে চারপাশটা আরেকটু আটকায় দেয়, ওখানে একটা বাল্ব যদি দেওয়া যায়,
যেটা বুডার সিস্টেম যদি আমরা বাচ্চার এইভাবে যত্ন নেই। আমরা চারপাশে সিটকাট বলতে আপনার এক হাত উঁচু একটা প্লেন শীট শীট চারপাশে ঘেরাও দিয়ে রাখলে তাহলে ওটার ভিতরে কেউ ছাগলগুলো বাচ্চাগুলো বাইরে বের হতে পারতেছে না, আর তাপটা ভিতরে থাকতেছে। উপরে বৈদ্যুতিক বাল্ব দিয়ে দিলে কাছের যেগুলো মানে আলোই হয় তাপ হয়, এগুলো দিয়ে দিলে ঠান্ডা লাগার ভয় থাকে না। রাত্রে মাঝে মাঝে উঠে ওর মার কাছে নিয়ে দুধ খাওয়াই দিতে হয়। আবার আরেকটা যেটা করতে হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে শীতের সময় আমাদের পাবনার আঞ্চলিক ভাষায় ওটাকে বলে এই নাড়া বলে, নাড়া ওই ধানের নিচের অংশ, পানির মধ্যে যে ধান হয় না অনেক বড়, ওই নিচের অংশগুলা ওইগুলো আমরা কম দামে পাওয়া যায় আমাদের দিকে, যেহেতু গাজনার বিল আমাদের এদিকে পাশাপাশি প্রচুর ধান উৎপাদন হয় ওখানে, অনেক কম দামে পাওয়া যায় আর কি। এগুলো আমরা এনে রাখি। এগুলা হচ্ছে দিনে রোদে শুকায়ে রাত্রে ওই গায়ের নিচে দিলে ছাগল খুব রিল্যাক্সে থাকে, ঠান্ডা লাগার ভয়। বড় ছাগলগুলো কিন্তু এইভাবে রাখা হচ্ছে, বড় ছাগলগুলো আমরা এইভাবে রাখি। এটা করতে হবে। এখন যদি আপনি গ্রীষ্মকালে যা করছেন শীতকালে সেটা করেন তাহলে ক্ষতি হবে, এটা করা যাবে না। এবং খাবার ব্যবস্থাপনা যেটা শীতের সময়, যেহেতু আপনি শীতের পরিচর্যা সম্পর্কে বলতে বললেন, যেটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে শীতের সময় ভেজা ঘাস ছাগলকে দেওয়া যাবে না। আচ্ছা, শীতের সময় যেহেতু বিকেলের দিকে কুয়াশা শুরু করে দেয় আসরের পর থেকে, সেজন্য উচিত হচ্ছে জোহরের পরে ঘাস কেটে রাখা এবং ঘাসটাকে প্রয়োজন একটু শুকায় রোদে দিয়ে, যাতে অতিরিক্ত পানি না থাকে ঘাসের সাথে বা কুয়াশা না থাকে, শুকায় ঘরের মধ্যে রেখে দেওয়া। পরবর্তী সকালে এই ঘাসটা দেওয়া। এখন যদি আপনি ওই সকালে ফজরের নামাজ পরে ঘাস কেটে ওই ঘাস দেওয়া যাবে না, ওটা দিলে ছাগল অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। শুকনা ঘাসগুলো দিতে হবে। এবং শীতের সময় ছাগলকে পানি একটু কম খাওয়ানো উচিত। ছাগল এমনি পানি কম খায়, গ্রীষ্মকালে কিন্তু বেশি খায়। হ্যাঁ, ওই সময় পানিটার প্রয়োজন বেশি হয়, শীতকালে কম খায়। আরো পানি জাতীয় খাবার কম খাওয়ানো উচিত। এই সময় শুকনা খাবারগুলো একটু বেশি খাওয়ানো উচিত। এবং এইভাবে যদি যত্ন নেওয়া যায় তাহলে আশা করি ইনশাআল্লাহ শীতের সময়টা খুব ভালোভাবেই পার হবে। এবং গ্রীষ্মকালের পরে আর গ্রীষ্মকালে স্বাভাবিকভাবে, শীতকালে যেটা করা হয়েছে গ্রীষ্মকালে সেটা করা যাবে না। গ্রীষ্মকালে ত্রিপল গুলো রাখা যাবে না ঘরের মধ্যে। গ্রীষ্মকালে বাচ্চাকে বুডিং করার প্রয়োজন হয় না ওইভাবে। তারপরেও অনেক সময় যদি মনে হয় যে করা উচিত, প্রথম 2-3 দিন করা যেতে পারে। ওটা আপনার অভিজ্ঞতায় বলে দিবে কি করতে হবে। তারপরে ঘরের মধ্যে যে নাড়াগুলা দেওয়া হয় এগুলা সরায় ফেলা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এবং ছাগলগুলা তখন খুব সকালে ছেড়ে দিলেও কোনো সমস্যা হয় না। স্বাভাবিকভাবে যেভাবে লালন পালন করা হয় গ্রীষ্মকালে ওইভাবেই করতে হয়। এবং গ্রীষ্মকালে চারপাশে একটু খোলামেলা রাখাই উত্তম, যেন বাতাসটা এই পাশ থেকে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যায়, এই পাশ থেকে ঢুকে ওই পাশে বের হয়ে যায়। গ্রীষ্মকালে যদি বাতাস আবদ্ধ রাখেন শীতকালের মতো তাহলে ক্ষতি হবে। মানে শীতকালে যেভাবে লালন পালন করছেন ওইভাবেই যদি গ্রীষ্মকালে করেন তাহলে ক্ষতি হবে। আবার গ্রীষ্মকালে যেভাবে করছেন ওইভাবে যদি শীতকালে করেন ক্ষতি হবে। এক কথায় শীতেও ঠান্ডা লাগে, আবার গরমেও কিন্তু ঠান্ডা লাগে। এই যে সব প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে যখন আপনি যেতে পারবেন তখন আপনি সফল খামারি। এটা কিন্তু আপনি একদিনে পারবেন না। সেজন্য আমি বারবার খামারিদেরকে বলি, বিশেষ করে আমার নতুন উদ্যোক্তা যারা, নতুন খামারি ভাইরা যারা, তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে আগে বিষয়ে বুঝতে হবে, আগে একটু অভিজ্ঞতা অর্জন করে তারপরে খামার শুরু করা উচিত। না হলে আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা।